জলদি জলদি গুছা। আচ্ছা ঠিক আছে पूजा तो बैलेंस नहीं। দোস্ত দোস্ত আমার ফোনে কোনো ব্যালেন্সই নাই। ব্যালেন্স নাই তাহলে লিতাত কল কি রিচার্জ করব? এখন তো কোনো ভালো অফারও নাই, আর অফার থাকলে মেয়াদও থাকে না, তার উপরে দামও অনেক বেশি। এই জন্যই তো বলি টিচার টেলিকম অ্যাপসটা ইউজ কর। তিজারা টেলিকম, কিন্তু এটার প্রসেস কিভাবে? সিম্পল কিছু স্টেপ ফলো করলেই অ্যাকাউন্ট খোলা যাবে। তো এখান থেকে প্রথমে নিচে সাইন আপে ক্লিক করে দেব। এখানে সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা নাম দিয়ে দিব, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিব, ইমেল দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে দিব এবং পিন দিয়ে দিব। ঠিক আছে, তো পিন দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে সিলেক্ট তোমার এলাকার এরিয়ার নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে জেলা বিভাগ এগুলো সব সিলেক্ট করে দিতে হবে। এখানে জেলার নামটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে একটা গোল্ড অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ক্যাটাগরির অ্যাকাউন্ট আছে, আমরা যেটা সিলেক্ট করবো ওটা সিলেক্ট করে দিতে পারবো। এখানে এক একটা অ্যাকাউন্ট নিলে এক এক রকমের সুবিধা আছে। যদি আমরা গোল্ড অ্যাকাউন্ট নিই তাহলে এটার সুবিধা সবচেয়ে বেশি, এটার জন্য 300 টাকা নেবে। আর যদি আমরা ভিআইপি নিই তাহলে 250 টাকা, এটা নিলে 240 টাকা, এটা নিলে 230 টাকা। ঠিক আছে, এটা 230 টাকা, হাউস নিলে 200 টাকা। এভাবে আমরা যে অ্যাকাউন্টটা নিব ওটার সাধারণ একটা ফি আছে, ওই ফিটা দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দেব। তো নিচের দিকে ফ্রি অ্যাকাউন্ট আছে, যদি ফ্রি অ্যাকাউন্ট করতে পারি ওটাও হয়। তারপরে এখানে আমরা যেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছি ওটা দিয়ে দেব। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে লগ ইনে ক্লিক করে দেব। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে GoPay পেমেন্টের কথা বলবে। যদি আমরা গোল্ড সার্ভার নিই তাহলে 300 টাকা, আর অ্যাকাউন্ট অনুযায়ী হবে। তো আমরা পেমেন্টে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আপনার অপশনটা সিলেক্ট করে দেবেন কিসের মাধ্যমে পেমেন্ট করবেন। তো আমরা এখান থেকে বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমরা নাম্বারটা কালেক্ট করলাম। আমরা বিকাশ এসে এখানে ওই নাম্বারে 300 টাকা পাঠিয়ে দিলাম। 300 টাকা পাঠিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম। তারপর আমরা অ্যাপসে চলে আসলাম। এখানে এসে আমরা ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিলাম এবং ভেরিফাই ক্লিক করে দিলাম। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর আমাদের টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমাদের অ্যাকাউন্ট চলে পড়েছে এবং এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে গোল্ড লেখা আসবে। দেখেন গোল্ড লেখা আসছে। তো গোল্ড লেখা আসলেই আমরা বুঝবো অ্যাকাউন্ট সাকসেসফুলি হয়ে গেছে। তো এখান থেকে আমরা সকল ফিচার উপভোগ করতে পারবো। এখান থেকে আমরা নিচের দিকে রিচার্জ অপশনে যদি চলে যাই, এখান থেকে রিচার্জ আছে, আমরা রিচার্জ করতে পারবো। এখান থেকে অফার নিতে পারবো, এগুলো হলো রেগুলার অফার, রিচার্জ এবং রেগুলার অফার। এখানে যে কোনো ধরনের অফার নিতে পারি। এখানে ড্রাইভ অফার আছে এবং এখানে অফারে যদি যাই বিলিয়ন্টের অফারও আছে। দেখেন 91 টাকা। ঠিক আছে, আমরা 100 টাকার অফারটা 91 টাকায় পাবো। তো এখান থেকে ড্রাইভ অফারও আছে, আমরা এখান থেকে ড্রাইভ অফারও নিতে পারি। এখান থেকে দেখেন জিবি আছে, রুবি আছে, এয়ারটেল আছে, সকল সিমের ড্রাইভ অফার আছে। এবং এখানে হলো ফ্যামিলি প্যাক আছে। তো রুবি, এয়ারটেল এগুলো হলো জিবি, এগুলো গিফট প্যাক আছে। আবার রুবি এয়ারটেলের ফ্যামিলি প্যাকও আছে। এবং হলো রাইস সিমও আছে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন রাইস সিমের অফারও আছে। আমরা যদি বিএল রাইজে চলে যাই তো এখান থেকে 3টা অফার আছে একেবারে কম রেটে। ঠিক আছে, এখান থেকে 25 জিবি 150 মিনিট আমরা পাইতেছি 299 টাকায়। তো এখান থেকে চাইলে আমরা বিল পেমেন্টও করতে পারি, এখান থেকে বিল পেমেন্ট করতে পারবো। তারপর এখান থেকে আমরা যে কোনো সিমের কার্ড নিতে পারবো। নিচের দিকে দেখতে পাচ্ছেন কার্ড অপশন, এখান থেকে যে কোনো সিমের কার্ডও নিতে পারবো। এখন আমরা অ্যাড ব্যালেন্স করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড ব্যালেন্স অপশন। তো আমরা এখান থেকে সরাসরি অ্যাড ব্যালেন্সে চলে যাই। সরাসরি আপনাদের সামনেই আমরা অ্যাড ব্যালেন্স করে দেখাবো। তো এখান থেকে আমরা চলে গেলাম বিকাশ পার্সোনালে, আবার বিকাশ পার্সোনালে চলে গেলাম। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম 100 টাকা। তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা শো হইতেছে, নাম্বারটা আমরা কপি করে নেব। আমরা আবার বিকাশে চলে যাব। আসার পর ওই নাম্বারটায় আমরা 100 টাকা পেমেন্ট করে দেব। আমরা এই নাম্বারে 100 টাকা পেমেন্ট করে দিলাম এবং আমরা এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিলাম। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ব্যালেন্স সেট হয়ে গেছে। আমরা যদি এখানে ব্যালেন্স চেক করি, ঠিক আছে, আমরা এখান থেকে ব্যালেন্স চেক করলাম। তো দেখতে পাচ্ছেন 100 টাকা এসে পড়েছে। তো আমরা এখান থেকে সরাসরি রিচার্জে চলে যাব। রিচার্জে চলে যাওয়ার পর আমি আমার নিজের নাম্বারে এখান থেকে রিচার্জ করে দেখাচ্ছি। আমি এখান থেকে 20 টাকা রিচার্জ করে নেব আপনাদের সামনেই।
নেক্সট ক্লিক করে দিলাম এবং আমার এখান থেকে কমিশন আপনারা দেখতে পারতেছেন, এখান থেকে কমিশন শো হবে। তো এখান থেকে আমি পিনটা দিয়ে দিলাম, ক্লিক করে দিলাম। তো আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম, সাথে সাথে আমাদের এখান থেকে রিচার্জটা চলে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি বা আমার এখানে 20 টাকা চলে এসে পড়েছে। তো এটাই হলো আমাদের নিয়ম, ঠিক আছে। তো এখান থেকে সরাসরি আমাদের চলে আসলো। আমরা যদি এখান থেকে আমাদের অ্যাকাউন্টে চেক করি, এখান থেকে সরাসরি আমাদের অ্যাপসে দেখবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টপ আপ আমাদের এই নাম্বারে 20 টাকা চলে এসে পড়েছে, ঠিক আছে। এই নাম্বার থেকে আমাদের এখান থেকে 20 টাকা চলে এসে পড়েছে। তাই এখনই অ্যাপসটা ইনস্টল করে নিই। অ্যাপটা ইনস্টল করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর উপরে লিখে নেব তিজারা টেলিকম। সার্চ করে দেওয়ার পর এখানে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে বা প্রথম যে অ্যাপসটা আসবে এটাই হলো তিজারা টেলিকম। এখানে অনেকে রিভিউ করেছে।